প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাব্বি আছি আপনাদের সাথে। ম্যাডাম ফুলি সিনেমাটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে সে সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিল কিন্তু শিমলা। এবং শিমলা কিন্তু আমরা জানি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল এই সিনেমার কারণে। এবং তিনি কিন্তু তারপরে তেমন একটা লাইমলাইটে আসতে পারেনি, তিনি অনেক সিনেমাই করেছেন তারপর, কিন্তু সেই সিনেমাগুলো কিন্তু এখন পর্যন্ত মুক্তি পায়নি। আশা করছি কোনো একদিন মুক্তি পাবে। এবং আপনারা যদি আশা করেন তাহলে আমার মতো আশা করতে থাকেন, অবশ্যই একটা সময় তার সিনেমা মুক্তি পাবে। এবং এতদিন কিন্তু তাকে নিয়ে তেমন কোনো একটা আলোচনা সমালোচনা কিছুই হয়নি, কিন্তু গত বছরের গোড়ার দিকে একটা আলোচনা সমালোচনা হয়েছিল যে তার সর্বশেষ স্বামী পলাশ আহমেদ একজন কথিত বিমান ছিনতাইকারী। এবং তারপরে কিন্তু তাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়, সে বলে যে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। তো আমরা এ নিয়ে আসলে তেমন কিছু জানি না। এবং আমরা এও জানি যে 300 সেকেন্ড নামে শাহরিয়ার নাজিম জয়, তিনি বিভিন্নভাবে আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন তার উপস্থাপনার মাধ্যমে। তিনি কিন্তু একটি শো সঞ্চালনা করেন, তার নাম হচ্ছে 300 সেকেন্ড, এবং শোটা ভালোই যাচ্ছিল। এবং সেই শোতে একটা এপিসোডে আসন হলো অভিনেত্রী শিমলা। শাহরিয়ার নাজিম জয় কিন্তু তারপর অভিনেত্রী শিমলাকে প্রশ্ন করেন, আপনি কয়টি বিয়ে করেছেন? তখন তিনি বলেন যে আমি 34 থেকে 35টি বিয়ে করেছি। তখন শাহরিয়ার নাজিম জয় বলে যে আপনি কি তাহলে এখন সন্তুষ্ট আছেন নাকি আপনি অসন্তুষ্ট? তখন বলে যে আমি চাইলে আমি 100টা বিয়েও করতে পারি। যুবরাজ সিং যদি সেঞ্চুরি করতে পারে তাহলে আমি 100টা বিয়ে কেন করতে পারবো না? হ্যাঁ, বিয়ে করতেই পারেন, কোনো সমস্যা নেই। অনেক এলিজিবল ব্যাচেলারই আছে যারা মনে করেন টাকা পয়সা না থাক, এই ব্যাপারটা না বলি, ঠিক আছে। এবং আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী জানি যে তিনি কিন্তু মুম্বাইয়ে ভাড়া থাকেন একটি ফ্ল্যাটে, এবং সম্প্রতি তিনি কিন্তু গোবিন্দর সিনেমাতে অভিনয় করেছেন, গোবিন্দ প্রযোজনা প্রতিষ্ঠানে। এবং গোবিন্দ প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমাতে কিন্তু তাকে দেখা যাবে এবং সামনে এই সিনেমাটি মুক্তি পাবে। তো আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি তার 100তম বিয়ে খাওয়ার জন্য। এবং তার এই সিনেমাটা যদি কখনো আশার আলো দেখে তাহলে সেটাও আমরা দেখব, জানি না আশার আলো দেখবে কিনা। সো ডিয়ার ভিউয়ার্স, অভিনেত্রী শিমলা কিন্তু 100টা বিয়ে করতে চায়। বিয়ে করা কিন্তু কোনো খারাপ জিনিস না, বিয়ে তো ভালো জিনিস। এবং আপনি যখন নিঃসঙ্গ থাকবেন, আপনি যখন একাকী থাকবেন, একজন মানুষের তো দরকার, একজন সঙ্গীরও দরকার। সেখানে যদি সঙ্গী হিসেবে কাউকে পাওয়া যায় বিয়ে করে, আমি 4 নম্বর বিয়ে করলাম, ভালো লাগলো না, 5 নম্বর বিয়ে করলাম, আমি কিন্তু একজন করে পার্টনার চেঞ্জ করছি। এবং আমার জীবনের দর্শনও কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। এবং আমার মনে হয় মাল্টি ডাইমেনশনাল দর্শনের অধিকারী হলো অভিনেত্রী শিমলা। তো আমরা আশা করতেই পারি তিনি 100টা বিয়ে করতে পারেন। 101 হলেও কোনো সমস্যা নেই, তিনি যত খুশি ততই বিয়ে করতে পারেন, তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিয়ে করতে পারেন। তো এটা আমাদের কাছে তেমন একটা সমস্যা না। এবং আমরা আশা করি তার 101 নম্বর বিয়েটা আমরা খাইতে পারবো। এবং আমার যারা ভিউয়ার্স আছে আপনারাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আমি যাই তাহলে আপনারাও খেতে পারবেন, কোনো ঝামেলা নেই। সো ডিয়ার ভিউয়ার্স, এই ব্যাপারে আপনার কি মতামত আপনি কিন্তু নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আনন্দ ভুবনের সাথেই থাকুন এবং ফজলে রাব্বির সাথে থাকুন। এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।